বাইরে হবিগঞ্জে সুনামটা কি খালি মুক্তার ইব্রাহিমে ডুবাইছে? মুক্তার ইব্রাহিমের যারা সহযোগী আছিল এরার কথা তো কেউ কয় না। এই যে এরার একটা ভিডিও দেখুন। এই যে রাত্রেবেলা এক রোডন লইয়া দুইজনে খেলতে খেলতে দিনের বেলা আলু বিসাইটকে জায়গা ফিরির সিফাত, যেই তো এই আলু বিসাইটকে জায়গা ফিরির সিফাত ইটা লইয়া তো কোনো হানো সিফার মাঝে বহনের দরকার নাই। বাইরে এই সিফার মাঝে বইলে যখন ইডে আটকে জায়গা জুললে জায়গা তো ইডে তো তোর মানে সামলানি দরকার, তুই ইটা লইয়া গেফের জায়গাত বস করে। এই যে তালের বীজ সুপারির বীজ লইয়া টিফা টিফি হাতাহাতি এগুলা লইয়া ভিডিও না হল লয় না। বাংলাদেশের মধ্যে তো অনেক কিছু জিনিস আছে ভিডিও করার মতন, এই তালের বীজ সুপারির বীজ লইয়া তো ভিডিও করানোর দরকার নাই। এগুলা লইয়া মাইনসে যদি ফ্যামিলি লইয়া একটা ভিডিও দেখতে চায় বাচ্চা কাচ্চার সামনে, তখন কি এগুলা ভিডিও কি দেখার মতন? আমার হিসাব মতে এরারে দইরা এরার রটন বরাবর দুইটা ইট বাইন্দা দেওয়ান। আর ইটটা বাইন্দা দিলে যখন রটন যাইবুকা ফুললা তখন ইটা দিয়ে ভিডিও বানাইতে পারতো না, তখন ইট বান্দার হতাটা সারাটা জীবন মনে থাকবো। মুক্তা ইব্রাহিমের তো স্বপ্নের বাড়ি সাইরিয়া বনবাস, তোরা তো স্বপ্নের বাড়িও বানাইছত কিনা জানি না, তবে ইগুলা জামাই বউর ভিডিও রাত্রের হাম রটন টানাটানি না হইয়া জামাই বউয়ে বালা ভিডিও দে মানুষে যাতে গ্রহণ করে। আর যদি রটন টানাটানি হরো তাহলে বাস মুক্তা ইব্রাহিমের মতন লইতো বেশি দিন লাগতো না।